প্রথম কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্ব পেল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এতে সভাপতি হয়েছেন রিফাত রশিদ, সাধারণ সম্পাদক হাসান ইনাম, সাংগঠনিক সম্পাদক মাইনুল আহসান এবং মুখপাত্র সিনথিয়া জাহিন আয়েশা। জুলাইকে বাঁচিয়ে রাখার লড়াইকে প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন নবনির্বাচিত সভাপতি রিফাত রশিদ। তাফহিমুল ইসলাম জানাচ্ছেন। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ৫ আগস্টের পর নতুন রাজনৈতিক দল এনসিপি গঠনের পর একেবারেই অভিভাবক শূন্য হয়ে যায় সংগঠনটি। বছর ঘুরে জুলাই আসার আগ মুহূর্তে প্রথম কাউন্সিল করে সংগঠনটি। রাজধানীর রূপায়ণ টাওয়ারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে ভোট দেন সদস্যরা। পরে নির্বাচন কমিশনাররা ঘোষণা করেন নবনির্বাচিতদের নাম। রিফাত রশিদ 21টি ভোটের মধ্যে 16টি ভোট পেয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম কাউন্সিলে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। হাসান ইনাম 10টি ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। মুখপাত্র পদে 17টি ভোট সর্বোচ্চ 17টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সিনথিয়া জাহিন আয়েশা। সাংগঠনিক সম্পাদক পদে সর্বোচ্চ 19টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মাইনুল ইসলাম। নবনির্বাচিত সভাপতি রিফাত রশিদ সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যারা অনিয়ম করছে তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে ব্যবহার করে, প্ল্যাটফর্মকে ব্যবহার করে, পদ পদবীকে ব্যবহার করে কোনো প্রকার চাঁদাবাজি, দুর্নীতি বা কোনো প্রকার অনিয়ম করার ন্যূনতম সুযোগ আমরা দেব না। এই ব্যাপারে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করছি। দ্রুত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলেও জানান দলটির নেতারা। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।